প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। বাড়িতে বিশেষ করে ঠাকুর ঘরে এমন 3টি জিনিস রাখা উচিত যার ফলে সমস্ত দেবদেবী সহ স্বয়ং লক্ষ্মীনারায়ণ অবস্থান করেন এবং লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে জীবন ভরে উঠবে সুখ, সমৃদ্ধি ও অপার ধন সম্পদে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ঠাকুর ঘরে কোন 3টি জিনিস রাখা আবশ্যিক। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। সনাতন ধর্মে প্রতিদিন সকাল সন্ধ্যা ঈশ্বরের পূজার বিধান রয়েছে। এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করা হয়। তাই অনেকের বাড়িতে ঠাকুরঘর থাকে, আবার যাদের ঘর ছোট তারা বাড়ির শুভ কোণে ঠাকুরের সিংহাসন রেখে পূজা অর্চনা করেন। বাড়ির পূজার স্থানে ইতিবাচক শক্তি প্রাণ কেন্দ্র হয়। এই স্থান একাধিক সমস্যার সমাধান করতে পারে, পাশাপাশি ব্যক্তিকে শক্তিশালী করে তোলে। তাই বাড়িতে ঠাকুরঘর তৈরির সময় কয়েকটি বাস্তু নিয়ম মেনে চলতে হবে, কারণ ঠাকুর ঘরে দোষ থাকলে জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। প্রথমেই আমরা জেনে নেব বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুরঘর নির্মাণের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলি লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর, বাড়ির যে কোনো স্থানে ঠাকুরঘর বানাবেন না। বাস্তু অনুযায়ী ঈশান কোণ বা উত্তর দিকে ঠাকুরঘর হওয়া উচিত। ঠাকুরঘরে দেবদেবতার আসন এমন স্থানে হওয়া উচিত যাতে পুজো করার সময় ব্যক্তির মুখ পূর্ব দিকে থাকে। 2 নম্বর, ঠাকুরের মন্দির বা সিংহাসনে প্রস্থ কখনোই উচ্চতার চেয়ে বেশি হওয়া উচিত নয়। বাড়ির মধ্যে ঠাকুরের জন্য মন্দির বা সিংহাসন তৈরি করলে তার দীর্ঘ প্রস্থানের চেয়ে দ্বিগুণ হওয়া উচিত এবং ঠাকুর রাখার স্থান এতটাই উঁচু হওয়া উচিত যাতে সেটি ব্যক্তির হৃদয়ের সামন্তরালে থাকে। বাড়ির ঠাকুর ঘরে কখনোই বড় মূর্তি রাখতে নেই। বাস্তু অনুযায়ী ঠাকুর ঘর 9 আঙুলের উচ্চতা বিশিষ্ট দেবদেবীর মূর্তি রাখা যেতে পারে। 3 নম্বর, ঠাকুর ঘরে ভুলেও খণ্ডিত মূর্তি রাখবেন না, পাশাপাশি ছেঁড়া বিভিন্ন ছবিও রাখবেন না। ঠাকুর ঘরে কখনোই পূর্বপুরুষদের ছবিও রাখবেন না। 4 নম্বর, ছোট ঘর হলে অনেকেই শয়নকক্ষে ঠাকুরঘর রাখেন। বাস্তু মতে এমন করা উচিত নয়। শয়নকক্ষে কখনোই ঠাকুরঘর রাখতে নেই। সবসময় খোলামেলা স্থানে ঠাকুরঘর তৈরি করা উচিত। 5 নম্বর, দেবী দেবতাদের হাসি মুখের ছবি ঠাকুরঘরে রাখবেন। কখনই উগ্ররূপের দেবদেবীর ছবি রাখতে নেই। বাড়ির ঠাকুরঘর সবসময় হালকা ও শুভ রঙে রঙিয়ে তোলা উচিত। হালকা হলুদ, নীল বা কমলা রং নির্বাচন করতে পারেন। ঠাকুর ঘরে কোনো চকচকে রং ব্যবহার করা উচিত নয়। কালো রঙের ব্যবহার একেবারেই করবেন না। বাস্তু অনুযায়ী ভুলেও সিঁড়ির নিচে ঠাকুরঘর তৈরি করবেন না। পাশাপাশি শৌচালয়ের পাশে যাতে ঠাকুরঘর না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই নিয়ম পালন না করলে মানসিক অবসাদ বাড়তে পারে, পাশাপাশি বড়সড় আর্থিক সমস্যার মুখেও পড়তে পারেন। ঠাকুর ঘরে প্রদীপের মুখ সবসময় পূর্ব বা দক্ষিণ দিকে করে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে প্রদীপ যেন কোনো মতে মাটিতে না রাখা হয়। ঠাকুর ঘরের ছবি বা মূর্তির মুখোমুখি কখনোই রাখবেন না। খেয়াল রাখতে হবে ঠাকুর ঘরের কোনো মূর্তি যেন একে অপরের মুখোমুখি না থাকে। সেই সঙ্গে আরও একটি জিনিসের ওপর বিশেষ করে নজর রাখতে হবে, যাতে ঠাকুরের মূর্তি বা ছবি দেয়ালের গায়ে না ঠেকে থাকে। ঠাকুরের ছবি বা মূর্তি সবসময় দেয়ালে থেকে একটু দূরে রাখুন। মনে রাখবেন ঠাকুর ঘর আমাদের বাড়ির সবচেয়ে পবিত্র স্থান, তাই সেখানে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন। বাস্তবতে ঠাকুরঘর যদি সুন্দর করে সাজানো যায় তাহলে বাড়ি থেকে অনেক অশুভ শক্তি দূর হবে, ফলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে এবং সংসারে উন্নতিও ঘটবে। এবার চলুন জেনে নেওয়া যাক ঠাকুর ঘরে কোন জিনিসগুলি আবশ্যিক রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি বাড়িতেই ইতিবাচক বা নেতিবাচক শক্তি উভয় থাকে। যে বাড়িতে ইতিবাচকের থেকে নেতিবাচক শক্তি বেশি থাকে সেই বাড়িতে অশান্তি অনাটন লেগেই থাকে। আবার ইতিবাচক শক্তি বেশি থাকলে সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে। বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ানোর জন্য কয়েকটি জিনিস আমাদের ঠাকুর ঘরে অবশ্যই রাখা উচিত। এই জিনিসগুলি বাড়িতে থাকলে খুশি হন স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণ। তাদের আশীর্বাদে সংসার সুখ সৌভাগ্যে ভরে ওঠে। তাহলে জেনে নেওয়া যাক কোন কোন জিনিসগুলি আবশ্যিক রাখা উচিত।
1 নম্বর কচ্ছপ। বিষ্ণুর দ্বিতীয় অবতার হলো কুর্ম বা কচ্ছপ। যেখানে নারায়ণ থাকেন সেখানেই মা লক্ষ্মীর বাস। তাই বাড়িতে ধাতুর তৈরি কচ্ছপ রাখলে লক্ষ্মীরও আশীর্বাদ লাভ করা যায়। তাই সমৃদ্ধি দেবীর কৃপা চাইলে বাড়িতে কচ্ছপের মূর্তি রাখা জরুরি। 2 নম্বর কামধেনু। হিন্দু পুরাণ অনুযায়ী কামধেনু হলো এমন এক গরু যে মনের সকল ইচ্ছা পূরণ করে। মনে করা হয় যে বাড়িতে কামধেনুর মূর্তি থাকে সেই বাড়িতে কখনো অর্থ ও খাদ্যের অভাব হয় না। বাস্তুশাস্ত্র অনুযায়ী কোনো জিনিস আপনি দীর্ঘদিন ধরে পেতে চাইলে বাড়িতে কামধেনুর মূর্তি রাখলে সেই ইচ্ছা পূরণ হতে পারে। 3 নম্বর গণেশ। বড় বড় ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে গণেশের মূর্তি অবশ্যই থাকে, কারণ সিদ্ধিদাতা গণেশ হলেন বিঘ্ননাশক ও অগ্রপূজ্য। তাই কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশ ঠাকুরের নাম নিতে হয়। বাড়িতে গণেশের মূর্তি রাখা উন্নতির সুযোগ। এছাড়াও যে জিনিসগুলি রাখা প্রয়োজন সেগুলি হলো লক্ষ্মী মা লক্ষ্মীর মূর্তি প্রায় সব হিন্দু বাড়িতেই দেখা যায়। হিন্দু ধর্মে লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে লক্ষ্মীর মূর্তি রাখা অত্যন্ত শুভ। পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন, তাই বাড়িতে পেঁচার মধ্যে রাখা শুভ বলে মনে করা হয়। যে বাড়িতে পেঁচার মূর্তি থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন বলে বিশ্বাস করা হয়। এর ফলে উপার্জন বাড়ে ও ধনবৃদ্ধি হয়। হলুদ কড়ি। দেবী লক্ষ্মীর হলুদ কড়ি খুব প্রিয়। যদি হলুদ কড়ি না থাকে তাহলে সাদা কড়ির ওপরে হলুদ রং লাগিয়ে পুজোর ঘরে রাখতে পারেন। যখনই দেবী লক্ষ্মীর পুজো করবেন তখনই হলুদ কড়ি নিবেদন করা উচিত। এই কাজ করার ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে পারে। আপনার উপর সম্পদ ও সমৃদ্ধি অর্জনের জন্য এই কড়িগুলিকে সুরক্ষিত স্থানে রেখে দিতে পারেন। ময়ূরের পালক। বাড়ির অন্দরমহলে অনেকেই ময়ূরের পালক রাখেন, তবে শাস্ত্রমতে ঠাকুরঘরে যদি ময়ূরের পালক রাখতে পারে তবে তার ফল মিলবে হাতে নাতে। ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। ময়ূরের পালক রাখবে নেতিবাচকতা দূর হয়। শঙ্খ হলো দেবী লক্ষ্মীর খুব প্রিয় জিনিস, যেগুলির মধ্যে অন্যতম, কারণ শঙ্খকে দেবী লক্ষ্মীর ভাই বলে সম্বোধনা করা হয়। সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর সঙ্গে শঙ্খ আবির্ভূত হয়েছিল। যেখানেই শঙ্খ রাখা হয় সেখানেই দেবী লক্ষ্মীর বাস বলে মনে করা হয়। লক্ষ্মী পুজো করার সময় শঙ্খ ব্যবহার আবশ্যিক। গঙ্গার জল। ধর্মীয় বিশ্বাস অনুসারে গঙ্গা জল ব্যবহার করা হলে দরিদ্রতা দূর হয় চিরতরে। গঙ্গা জলে সমস্ত পাপ মুছে যায়, রোগ ও দোষ দূর হয়। এই কারণে মন্দিরে গঙ্গা জল রাখতে হবে। কুবেরের যন্ত্র। হিন্দু ধর্মে কুবেরকে ধনসম্পদের দেবতা বলে মনে করা হয়। বলা হয় তিনি সম্পদের অভিভাবক। স্থায়ী সম্পদের প্রত্যেকেই বটে চিরতরে সম্পদ স্থিতিশীল থাকুন যদি চান তাহলে বাড়ির ঠাকুরঘরে কুবেরের যন্ত্র স্থাপন করা উচিত। কুবেরের যন্ত্রকে নিয়মিত পুজো করা উচিত। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।